সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছে। আজকে কি বানাবো বলুন তো? তালের কেক, তাও আবার গ্যাস চুলাতে। কত সুন্দর হয়েছে না, একদম পারফেক্ট হয়েছে। আর তালের সময় তালের কেক না বানালে হবে? তা চলুন বন্ধুরা দেখে নিন আমি কিভাবে তালের কেক তৈরি করি। তালের শ্বাসটা তো পুরো বের করে নিয়েছি, কিন্তু সবটা দেবো না, 1 কাপ দেবো। 1 কাপ নিয়ে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিচ্ছি। একটা ডিম এবার দেবো হচ্ছে বাটি মেপে আমি 1 বাটি চিনি মিক্সারে গ্রেট করে নিয়েছি। আপনারা দানাও দিতে পারেন, কিন্তু এরকম গ্রেট করে নিলে ভালো হয়। তা ভালো করে ফাটিয়ে নিতে হবে চিনির সঙ্গে আর ডিমের সঙ্গে। আর দিচ্ছে হচ্ছে 4 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়েছি। এবার সাদা তেল দিয়ে ভালো করে যতক্ষণ পারবো ফাটিয়ে নেব। যত ফাটাবে কেকটা তত সুন্দর হবে। এই দেখুন কত সুন্দর, দেখে বুঝতেই পারছেন ফাটানোটা সুন্দর হয়েছে। এবার আমি একটা ছাকনা তো নিয়ে নিয়েছি। এই ছাকনার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে বাটি মেপে ময়দা দেব। আমি ময়দা 1.5 বাটি দিয়েছি, 1 বাটি হাফ বাটি দিয়েছি। আর দেবো হচ্ছে বেকিং পাউডার দেব। বেকিং পাউডারটাও আমি 1.5 চামচ দিয়ে দেব। আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দিয়ে ভালো করে এইভাবে চেলে নিতে হবে। চেলে নিয়েছি। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা যেহেতু ডিম দিয়েছি ফ্লেভারটা খুব সুন্দর হবে, ওর জন্য অল্পই দিলাম একদম। এবার দেব তালের শাঁসটা। এই দেখুন কাপ মেপে 1 কাপ দিয়েছি, তালের শাঁসটা দিয়ে দিয়েছি। এবার 1 চামচ দেবো হচ্ছে ভিনেগার। ভিনেগারটা দিলে কেকটা খুবই সফট হয়, এর জন্যই দেব। একদম সামান্য দিলাম। এবার গরুর দুধ দিচ্ছি। এই বাটিতে নিয়েছি, যতটুকু লাগবে সেই পরিমাণে দেবো। আপনারা জলও ইউজ করতে পারেন, কিন্তু দুধটা আমি দিচ্ছি। দেখুন এখনও লাগবে দুধ। আর একটু পরিমাণ, অল্প পরিমাণে একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে সমস্ত উপকরণ দিয়ে এবার সুন্দর করে একই সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটাতে হবে। যত সুন্দরভাবে এইভাবে ঘোরাবেন তত সুন্দর হবে কেকটা, তালের কেকটা। আবার একটু দুধ দিয়েছি। এই দেখুন, চলুন সুন্দর করে আমি ব্যাটারটা তৈরি করে, দেখে তো বুঝতেই পারছেন ব্যাটারটা আমার কত সুন্দর হয়েছে। পুরো তৈরি হয়ে গেছে কেকের জন্য, একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে সাদা তেল লাগিয়ে আমি একটা পেপার এইভাবে দিয়ে দিয়েছি। পেপারটা দেওয়ার পরে আমি কেকের ব্যাটারটা দিয়ে দেবো, ঠিক এইভাবেই দেবো। এইবার আমি ড্যাব ড্যাব করে নেব, এইভাবে ড্যাব ড্যাব করে নেব। যে বাবলসগুলো হয়েছে ওইগুলো বসে যাবে। এই দেখুন পুরো ড্যাব ড্যাব করে নিয়েছি। এবার গ্যাস চুলাতে চলে এসেছি। গ্যাস চুলায় আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ভালোই গরম হয়ে গেছে। এইভাবে এবার দিয়ে দিচ্ছি বাটিটা দেওয়ার পরে আমি উপরে ঢাকনাটা দিয়ে দেব। কমসে কম 20 মিনিট গ্যাসটা লোতে করে 20 মিনিট রেখে দিয়েছি। আচ্ছা, এবার আমি চলে এসেছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে একবার দেখলাম সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি উপর দিয়ে চেরিগুলো উপর দিয়ে দেওয়ার পর 20 মিনিট আরও রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ হয়েছিল। কিন্তু বাড়িতে অতিথি এসেছিল বলে আপনাদের আর আমি কেটে দেখাতে পারিনি। সবাইকে এই তালের কেক দিয়েছিলাম, খেতে দারুণ হয়েছিল। আপনারাও বলবেন কেমন হয়েছে। চলুন বন্ধুরা, আজকের মতো বাই।